চলমান সরকার বিরোধী আন্দোলনকে গতিশীল করতে ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ মহানগরীর আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। সেই সাথে ঘোষণা করা হয়েছে যুবদলের আংশিক কমিটিও। তবে এবারের কমিটিতে নেই বিএনপির অনেক প্রভাবশালী নেতাও। এসব নিয়ে বিএনপিতে চলছে নানা আলোচনা। প্রশ্ন উঠেছে, নতুন কমিটি কি আন্দোলন চাঙ্গা করতে পারবে? বিস্তারিত দেখুন মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ 4 গুরুত্বপূর্ণ মহানগরে বিএনপির ঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দলের নেতাকর্মীরা। আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু রাজধানীতে এবার তারুণ্য নির্ভর কমিটি গঠন করা হয়েছে। প্রবীণ ও তারুণ্যের সমন্বয়ে কমিটি না হয় অভিজ্ঞ ও জ্যেষ্ঠ নেতারা রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিছুটা শঙ্কায় পড়েছেন। প্রায় 23 দিন পর ঘোষিত আংশিক এই কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে কোথাও কোথাও ক্ষোভ, কোথাও হতাশা দেখা দিয়েছে। 2 সদস্যের ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর উত্তরে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও দলের ক্রিয়া বিষয়ক সম্পাদক ও মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আমিনুল হককে সদস্য সচিব করা হয়েছে। অন্যদিকে ঢাকা মহানগরের দক্ষিণের কমিটিতে সাবেক সদস্য সচিব রকিবুল আলম মজনুকে আহ্বায়ক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে। চট্টগ্রাম মহানগরে 2 সদস্যের আহ্বায়ক কমিটিতে দলীয় নেতা এরশাদ উল্লাহকে আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে নাজিমুর রহমানকে। বরিশাল মহানগরে 3 সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মনিরুজ্জামান খান ফারুককে, সদস্য সচিব করা হয়েছে জিয়াউদ্দিন শিকদার জিয়াকে। বিগত ঈদুল আজহার 2 দিন আগে 14 জুন আহ্বায়ক কমিটিগুলো ভেঙে দেওয়া হয়। জানা গেছে, আন্দোলন সংগ্রামের অন্যতম ভ্যানগার্ড ঢাকা মহানগর বিএনপির কমিটি বিলুপ্তির পর থেকে পদপ্রত্যাশী নেতাকর্মীরা দৌড়ঝাঁপ শুরু করেন। নানা সমীকরণে কমিটি ঘোষণায় বিলম্ব ঘটে, যা দলের ইতিহাসের নজিরবিহীন ঘটনা বলেও জানা গেছে। বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা জানিয়েছেন, তাদের প্রত্যাশা ছিল অন্তত ঢাকা মহানগর কমিটিতে সিনিয়র জুনিয়র সমন্বয় কমিটি গঠন করা হবে। সেখানে কমিটির গুরুত্ব বাড়বে বলেও মত প্রকাশ করেছিলেন তারা। তবে ঘোষিত কমিটিতে তার প্রতিফলন ঘটেনি। ঢাকা মহানগর বিএনপির রাজনৈতিক ইতিহাসে এরকম জুনিয়র নেতা দিয়ে কমিটি এবারই প্রথম বলে মনে করছেন নেতারা। এর আগে অবিভক্ত ঢাকা মহানগরে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মির্জা গোলাম হাফিজ, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মীর শওকত আলী, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, সালাউদ্দিন আহমেদ, আব্দুস সালাম, হাবিবুন নবী খান সোহেলের মতো হেভিওয়েট নেতারা দায়িত্ব পালন করেছেন। সে তুলনায় এবারের কমিটি অনেকটা তারুণ্য নির্ভর ও জুনিয়র নেতাদের সমন্বয় করা হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন অনেক নেতারা। হেভিওয়েটদের বাদ দিয়ে করা নতুন এ কমিটির হাত ধরে শেষ পর্যন্ত বিএনপির সফলতা আসবে কিনা সেটাই এখন দেখার বিষয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।